এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কেউ ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি। জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি, সেজন্য তারা জীবন দিয়েছে। এবং সেই নিশ্চয়তা বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং আপনারা সেই দায়িত্ব পালনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের এই প্রজন্মের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের কার্যক্রমের মাধ্যমে এর পরিচয় দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে, অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি, গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি, তখন আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত চাওয়া, যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, 24কে ধারণ করতে হবে, কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই 24-এর প্রজন্মই বিনির্মাণ করবে। এটি একটি প্রাকৃতিক বিষয়। এই 24-এর প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে, এই তরুণ প্রজন্মের লোকেরা আছে, তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে, যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে সেটা বাস্তবায়নের জন্য সুযোগ করে দিতে হবে। এবং সরকারের সংস্কার কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই এবং এই জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের যারা এখানে আছেন এবং সারা দেশে আছেন, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্যরা আছেন, আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি।